নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে একটু সকালে উঠে পড়েছি। সকালবেলা উঠে কালকে বাড়ির উপরে শীষ পালং নিয়েছিলাম, মোটা একটা শীষ পালংটাকে কেটে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর বাঁদিকে চাটা খেয়ে নিলাম। তারপর পালং শাকটা করে নিচ্ছি, আর মাছটাও খুব সকালে উঠে বের করে নিয়েছি। মাছটা বেগুন আলু বড়ি দিয়ে করবো, আর শীষ পালংটাও একটু বেগুন মটরশুঁটি দিয়ে করছি। সে বড়ি ভেজে দিলেও ভালো লাগে, কিন্তু আমার আর মনে ছিল না বড়ি ভাজার কথা, কারণ আজকে যাব ব্যারাকপুর হসপিটালে। এবার হসপিটালে গেলে মানে ট্রেনের একটু গন্ডগোল চলছে, হয়তো দেরিও হতে পারে, যে কারণে না রান্নাটা করে যাচ্ছে। আগের দিনও যখন অপারেশনের দিন গেছিলাম রান্নাটা করেই গেছিলাম। এবার রান্নাটা করে গেলে না একটা নিশ্চিন্ত, আর যদি রান্না না করে যায় তখন একটা টেনশান থাকে যে কখন ফিরবো, কখন রান্না করবো। আর সব থেকে বড়ো কথা, এসে না এই যে চান দান করে কেচে কুচে, এবং সেগুলো তো মেশিনেও দেওয়া যায় না, সব হাতেই কাচি। তা যে কারণে রান্নাটা করে গেলে না একটা নিশ্চিন্তা। সকালবেলা ওরা ম্যাগি ট্যাগি খেয়ে নেবে। একটু সকালে উঠে আগে ঘরটরগুলো ঝাড়টার দিয়ে রান্নাটা করে এবার আমি বেরোবো। আর হচ্ছে আজকে আমার পালা আর কি, একদিন এক একজন যাচ্ছি। আর সব থেকে শীতকালে অসুবিধা কি বলো তো, এই যে মোটা সোয়েটারগুলো পরতে হচ্ছে এবং এগুলো কাচতে হচ্ছে, না হলে এমনি আর কোনো অসুবিধা না। আর আমাকে তো চুল ভেজাতেই হয়, যেহেতু হসপিটালে গেলে কাচাকাচি করে ওইটা একটু অসুবিধা হয়, না হলে আর কোনো ব্যাপার না। এবার বুড়ো মানুষটা একা একা বসে থাকে, কেউ না গেলে হয়ও না। তারপর আমি কল্যাণী সীমান্তে যখন পৌঁছেছি তখন 9:02 বাজে, টিকিট কাউন্টার প্রায় ফাঁকায়। তারপর আমি টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়লাম। এটা হচ্ছে 9:10 ছাড়বে, সকাল 9:10। ট্রেনে উঠে দেখি লেডিসে উঠেছিলাম, দেখো একদম ফাঁকা। মানে আমি যে কত জায়গা চেঞ্জ করেছিলাম, যেখানেই বসছি ভাবছি কি এখানে হাওয়া লাগবে, তারপরে আবার অন্য জায়গায় বসলাম, তারপর যেখানে দেখলাম কাজটা মানে অনেকগুলো জানালা আর কি কভার করা বন্ধ রয়েছে, সেখানে গিয়েই বসলাম। আর আমার সত্যি ভীষণ ঠান্ডা লাগে, জানো তো, মানে সবার থেকে জানি না আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে। আর সবাইকে দেখছি অনেকেই আছে গায়ে সোয়েটার নেই, কানে টুপি নেই, বাবা কি করে যায়। এবার অনেকেই আছে আবার জ্যাকেট ট্যাকেট পরা আছে, কিন্তু যাদের কানে সোয়েটার নেই টুপি নেই তাদের দেখে যেন আমার আরও বেশি শীত করে। তারপর ব্যারাকপুর নেমে পড়লাম। আর এই জায়গাটা মানে এই সিঁড়িটা এত সরু, ব্যারাকপুরের ওভারব্রিজটা আর কি ক্রস করার জায়গাটা আর কি এত সরু, গুতোগুতি লেগে যায়। তারপর পায়ে আমি চললাম অটো স্ট্যান্ডের কাছে, যেহেতু আমি কিছু খেয়ে আসিনি। ব্যারাকপুর স্টেশনের কাছেই যে গরম গরম পুরি বিক্রি হচ্ছিল, আমি দুটো খেয়ে নিলাম। তারপর অটো ধরে চললাম বেস হসপিটাল, যেটা আর কি ডিফেন্সের হসপিটাল। তারপর আজকে একটু কড়াকড়ি বেশিই আছে, যেহেতু এটা 26শে জানুয়ারির ব্লগ। আমি কার্ড নিয়ে গেছিলাম আগের দিন, আমাদের আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে ভুলে গেছিলাম, কিন্তু তবু যাই হোক বলার পরে ঢুকতে দিল, না হলে সবসময় ঢুকতে দেয় না। মানে এই ডিফেন্সের হসপিটালে একটা সুবিধা কি জানো তো, চিকিৎসাটা তো তোমার ফ্রি হয় পুরোটাই, কোনো খরচা হয় না, কিন্তু অসুবিধাও আছে, ঘুরতে হয়। তোমার যদি জানা না থাকে কোন ডিপার্টমেন্টে তোমাকে যেতে হবে তাহলে খুব অসুবিধা হয়। এরপর চলে আসলাম, দেখো ওই যে কোনায় যে কাকু আছেন, আমার বাপি বারবার বলছে ওনার নাকি পাটা কাটা গেছে, ও বারবার বলছে বুড়ো মানুষটা কি করে চলবে। এই যে এটা হচ্ছে আমার বাপি। তা আমি বললাম তোমাকে আর ওইসব চিন্তা করতে হবে না, কানে শোনে না তো, একরকম বলি একরকম শোনে। তারপর গরম জল খেতে পারছিল না, কালকে এসে ভাই আবার ফ্লাস্ক দিয়ে গেছিলো, তা গরম জল বললো সকালে ক্যান্টিনে এনেছে, তাও আমি আমার ঘরের ফ্লাস্কটাও নিয়ে গেছিলাম, যে বাড়ির ফ্লাস্কটা অনেক দিনে যদি কাজ না করে। তা বললো যে না, জল গরম আছে। তারপর আমি যে জলটা নিয়ে গেছিলাম সেটাও ঢেলে আসলাম, আর ফল টল কিছুই নিয়ে যাইনি, কারণ দিদি অনেক ফল টল নিয়ে গেছিলো, আমি শুধু একটু কালাকাঁদ নিয়ে গেছিলাম। নিয়ে বেশিক্ষণ থাকলাম না, ওই ঘন্টাখানেকও থাকিনি, তার কম।
তা বাপি বললো যে চলে যা, ঠান্ডার মধ্যে আর কী করবে, আর যেহেতু আমাদের ফ্ল্যাটে আজকে মিটিং আছে 2:30 থেকে, ওটা একটা টেনশান আছে, গিয়ে ভাতটা করব। ওর বাবাকে বলেছি ভাতটা বসাতে, বলেছি 1টার সময় তুমি ভাতটা বসিয়ে দেবে। এবার কী বলো তো, ফ্যানটা ঝরাতে পারে না, চালটা ধুয়ে বসিয়ে দিতে পারবে কিন্তু ফ্যানটাও তো ঝরাতে পারে না। তারপর দেখো ব্যারাকপুর থেকে কল্যাণীও চলে আসলাম। কল্যাণী যখন এসছি তখন কটা বাজে, তাও 12টা বেজে গেছে, 12টার বেশি, 12:30 মতন হবে হয়তো, এখন আর মনে পড়ছে না ভয়েসটা দেওয়ার সময়। তারপর অটোতে এসে বসলাম, কারণ অটোতে না, তো আমি যেখানটায় যাই আর কি, কংগ্রেস রোড বিধানচন্দ্র গার্লস স্কুলের কাছে, ওখানটায় একটুখানি বসতে হয়, সব সময় নিয়ে যায় না। তারপর অটো করে বাড়ি চলে আসলাম। আর আজকে অনেকবার অটো চড়া হয়েছে তো আমার ভয় লাগছে যে আবার গলা না বসে যায়, ঠান্ডা হাওয়া লেগেছে। এবার বাড়ি এসে দেখে আমার ঘরের মিস্ত্রি দাদাকে বলেছিলাম, এইখানে যে পিলারটা পোতা হয়েছে রডটা, এই জায়গাটা না রোদটা ভালো আসে, কিছু অনেকক্ষণ টানা রোদ থাকে, আর আমাদের ওই পেছন দিকটা গাছ আছে, ওই দিকটা রোদটা থাকে না। তা সে আমার ঘরের মিস্ত্রি দাদা আবার বড় দেখে একটা, মানে বেশি বড় এনেছে তারটা, যাই হোক সেই তারটাকেই বেঁধে দিচ্ছিল, আমি যখন এসে দেখি ওই কাজই করছে। তারপর আমি এসে আর সকালে ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমে মুছে গেছিলাম, তারপর সব কাচলাম হাতে, কেচে মেশিনে নিংড়াতে দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম। আর ওর বাবাকে বললাম ভাতটা বসিয়ে দিতে, ভাতটা বসিয়ে দিয়েছিল। এবার অনেকক্ষণ আমি রোদে দাঁড়িয়েছিলাম, রোদে দাঁড়িয়ে কালকে যে পুজো দিয়েছিলাম, সন্দেশ ছিল ঠাকুরের প্রসাদ, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম যাতে একটু রোদে চুলটা শুকিয়ে যায়। তারপর এই যে বাইরে আমাদের যে লাইটটা আছে, এই লাইটটাও না, মানে আমার নতুন ফ্ল্যাটের যখন ইলেকট্রিশিয়ানকে দিয়ে কাজ করানো হলো তখন এই লাইটটাও চেঞ্জ করা হয়েছিল, কিন্তু আর জ্বলছে না কয়েকদিন ধরে। তারপর ওর বাবা দেখলো, বলছে হোল্ডারটাই একটু খারাপ আছে, তো ঠিকঠাক করে দিল, তারপর লাইটটা জ্বলছে। এবার সকালের মাছের ঝোলটাও গরম করে নিলাম, পালং শাকটাও গরম করে নিলাম। আমি বলি না আমি ঠান্ডা খেতে পারি না, ওদের কোনো ব্যাপার না, ওর বাবা ছেলে ওদের যেমন দেব খেয়ে নেবে। আমি বলি না, এই দেখো ভাতে কিন্তু ধোয়া বেরোচ্ছে, মানে আমার এরকম ধোয়া ওঠা ভাত দিলে আমি একটা তরকারি দিয়েই খেয়ে নেবো, আমাকে পঞ্চপদ দিতে হবে না। তাই ওই জন্য মাছটাও গরম করে নিলাম। 2 পিস কাতলা মাছ আছে আর 2টো হচ্ছে চারাপোনা আছে। এবার ওর বাবা তো চারাপোনা খেতে চায় না, ওর বাবাকে একটা কাতলা মাছ দেবো, ছেলেকে একটা কাতলা দেবো, চারাপোনা দেবো, আর আমি একটা চারাপোনা খেয়ে নেবো, আর এবং মাছের মাথাও আছে খানিকটা। এরপর ভাত বেড়ে ওর বাবাকে দিয়ে দিলাম, ছেলেকে শাকটা দিয়ে মেখে দিয়ে আমিও খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।